আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল আমতলার পাঁচিলের পিছনে। এটা আমাদের এলাকা। আমি জাস্ট দেখাতে চাই আমাদের এলাকার যে অবস্থা সেইটা। এই সারা রাত ধরে বর্ষা হয়েছে। বর্ষা হওয়ার ফলে আমাদের এইদিকে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় থেকে আমরা যে সমস্যার মধ্যে ভুগছি, যে আমাদের একটা ড্রেন নাই, একটা রাস্তা নাই, ভালো রাস্তা নাই, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, চারিদিকে অল্প বৃষ্টিতে পানিতে ডুবে থাকে। আমরা এর কোনো সুরাহা পাইনি। একটু পিছনে গেলে মেঠোপাড়ায় মাঠপাড়া, সাতক্ষীরা মাঠপাড়া গ্রাম, সেখানের অবস্থা আরও খারাপ। সকাল থেকে আমি চেষ্টা করছিলাম যে কিছু ছবি উঠায়ে অন্তত কর্তৃপক্ষকে জানাবো। তারপর ভাবলাম যে না, এটা বিশ্ববাসী জানে। রাস্তাঘাটের কোনো উন্নতি হয়নি। ভাবছিলাম যে এবার হয়তো বা প্রশাসন আমাদের দিকে দৃষ্টি দিবে, কিন্তু দুঃখের বিষয় যে আসলে কেউ কাজ করতে আগ্রহী না। এটাও ভাবছিলাম যে হয়তো কর্তৃপক্ষ একটা জরিপ করবে, দেখবে যে কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় কাজ করলে মানুষের একটু ভালো হয়। যেহেতু দীর্ঘদিন আমরা সাতক্ষীরাবাসী, আমরা কাটিয়াবাসী, মধ্য কাটিয়া, বা আমরা এই টেকনিক্যাল স্কুলের পাঁচিলের পিছনে যে সমস্ত বাসিন্দারা বাস করি, তারা উন্নয়নের সেবা থেকে বঞ্চিত ছিলাম। দুর্ভাগ্যবশত মনে হয় আমাদের আসলে নসিবে সেই সেবাটা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কী পরিমাণে হচ্ছে এবং বৃষ্টিতে রাস্তার অবস্থাটা কী। এটা তো সামান্য, এর থেকে আরও বেশি পানি জমে থাকে। এখান থেকে একটা ড্রেন শুরু, যেটা বিগত কাউন্সিলর সাহেব আমাদের সুবিধার জন্য করে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে তিনি সেটা সম্পূর্ণ করতে পারেন নাই। দেখেন সেটাও বন্ধ, পানি সরে না। একটু আগে কয়েকজনের সাথে কথা বললাম, তারা বলতেছে যে ভাই আমাদের বাড়ির সামনে এই সমান পানি। দেখেন আমি গামবুট পরে আছি এবং সেই গামবুটও